হরে কৃষ্ণ। পদনী একাদশীর ব্রত সবথেকে শ্রেষ্ঠ এই ব্রত, কেননা পুরুষোত্তম মাসে সবসময় আসে না। 3 বছর পর পর একবার পুরুষোত্তম মাস আসে, আর এই পুরুষোত্তম মাসে একটা একাদশী ব্রত পালন করলে সহস্র একাদশী ব্রত পালনের সমান লাভ হয়। বিশেষ করে এই পদনী একাদশী ব্রত সবথেকে মাহাত্ম্যপূর্ণ। যারা এই ব্রত পালন করবে তারা সুপুত্র প্রাপ্ত হবে এবং অন্তিমে বৈকুণ্ঠগুলো পরমপথ লাভ করবে। এটা আমার কথা নয়, এই ব্রত মাহাত্ম্যেই বর্ণনা করা আছে। ত্রিভুবনজি রাবণকে দেবতারা পর্যন্ত পরাজিত করতে পারত না, কিন্তু একবার কার্যরত বিজয় নামে একজন রাজা তাকে পরাজিত করেছিল এবং পুলস্তমণি তখন সেই কার্যবীর্যকে বলল, তুমি এই রাবণকে ছেড়ে দাও। সেই পুলস্তমণি উপদেশে শুনে কার্যবীর্যকে রামকে ছেড়ে দিয়েছিল, কিন্তু কারাদণ্ড থেকে মুক্তি করেছিল। নারদ উনি তখন পুলস্তমণিকে বললেন যে কার্যবীর্যর মতো একজন রাজা কি করে রাবণকে পরাজিত করতে পারে, যেখানে দেবতারা পর্যন্ত রাবণের সাথে যুদ্ধতে পারে না। তখন পুলস্তমণি বলল, এই পুত্র সাধারণ কোনো রাজা নয়, এই রাজা, এর পিতা ছিল পৃথিবীর যুগ আর এর স্ত্রী ছিল পদ্মিনী, সেই হরিশ্চন্দ্র রাজার কন্যা। এরা কি করেছে? এই পদ্মিনী একাদশী ব্রত পালন করে সুপুত্র লাভের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিল, যাকে কোনো দেবতা মনুষ্যত্ব কেউ তাকে পরাজিত করতে পারে না। তাদের পুত্রকে এবং সেই বড় অনুসারে সেই একাদশী ব্রতের পূর্ণ বলে। এই পুত্র যিনি জন্মগ্রহণ করেছেন, এই জন্য তারা সমুদ্রে প্রার্থনা করতেন। এই ব্রত পালন করলে ভগবানের কাছে প্রার্থনা করতে পারবেন, ভগবানের কৃপায় তাও পূর্ণ হবে। হরে কৃষ্ণ। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন। আর পালনের টাইম হচ্ছে 5টা 11 মিনিট থেকে 8টা 29 মিনিটে।